আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কিন্তু এবার চলে আসলাম নাটোর রাজবাড়িতে আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে বর্তমান কী পরিস্থিতিতে আছে। তো চলে আসলাম, এটা হচ্ছে নাটোর, এটাকে আসলে মূলত বঙ্গজল বলা হয়ে থাকে অনেক ক্ষেত্রে। তো এটা হচ্ছে বঙ্গজলের সেই গেটটা, এই পাশে রয়েছে সেই পার্কিংয়ের যে জায়গাটা সেইটা। আর এদিকে আপনার রয়েছে পার্ক অফিস, সেখান থেকে আপনাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে। তো আমরা টিকিটটা সংগ্রহ করে নিলাম। টিকিটটা সংগ্রহ করে এবার যাব হচ্ছে আমরা গাড়ি পার্কিং করার জন্য। গাড়ি পার্কিং করার এইখানে দেখবেন যে একটা জায়গা আছে, তো এখানে আপনি গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। এরপরে সামনের দিকে এগোতে থাকলাম। দেখতে পাচ্ছেন যে চারদিকে কি সুন্দর পরিবেশ। এখানে কিন্তু একটা অনেক বড় একটা বৃক্ষ রয়েছে, সেটা কিন্তু অনেক পুরাতন। এবং এদিকে আপনি দেখবেন যে অনেক বড় একটা দিঘি, এটা কিন্তু দেখতে অনেকটা ভালো। এদিকে রয়েছে আপনার সুন্দর একটা ঘাট রয়েছে, যেখানে আপনি নামতে পারবেন। এদিকে ভিতরে গেলে দেখতে পারবেন এটা আসলে অনেকটা মন্দিরের মতো। এখানে বিভিন্ন ধরনের তাদের যে ভাস্কর্য বা মূর্তি বলেন সেগুলো কিন্তু এখানে থাকবে, সেগুলো আপনি দেখতে পারবেন। এখানে এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা গাছের সঙ্গে কি যেন একটা পেঁচিয়ে রয়েছে। যাই হোক, এটা ওনারাই ভালো বলতে পারবে। এটা কিন্তু সেই মন্দির। এখানে তারা বিভিন্ন তাদের যে ধর্মীয় যে কাজগুলো সেগুলো কিন্তু করে থাকে। এটা হচ্ছে শ্রী লোকনাথ মন্দির। এরপরে তাদের যেই সাংস্কৃতিক যে বিভিন্ন ঐতিহ্য বা আপনার পূর্ব থেকে তাদের যে ধর্মীয় যে রীতিনীতি সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এরপরে বন্ধু, আরেকটা আশ্চর্যের বিষয় হচ্ছে সামনের দিকে আমি এগোতে থাকলাম, হঠাৎ করে এদিকে দেখলাম একটা কি যেন বসে আছে। তো প্রথমে আমি এটাকে মূর্তি ভেবেছিলাম, আসলে এটা মূর্তি কিনা আমি কিন্তু রীতিমতো ভয় পেয়ে গেলাম। কারণ আমি প্রথমে দেখলাম যে এটা মূর্তির মতো, কিন্তু একটু নড়ে চড়ে বসলাম, কিন্তু এটা ভয় পেয়ে গেলাম। তারপরে আমি ওনারকে সাথে কথা বলার চেষ্টা করলাম যে আসলে কি। তারপর দেখলাম যে না, নড়েও না চড়েও না। এরপরে আবার দেখি নড়ে নড়ে চড়ে বসছে। আমি কিন্তু রীতিমতো ভয় পেয়ে গেলাম। আসলে কি, আমি ভিতরে গেলাম, যে বললাম আমি কি আসতে পারবো ভিতরে। এরপরে আমি ভিতরে গেলাম। আমি আসলে চাচ্ছিলাম ওনার সাথে একটু কথা বলার জন্য। লোকটাকে আসলে দেখতে অনেকটা মূর্তির মতো। আমি এটা দেখানোর জন্য কিন্তু ভিতরে যাচ্ছি, যে এটা আসলে আপনাদের জানা দরকার। তো ভিতরে গিয়ে ওনার সাথে কথা বললাম যে উনি আসলে এখানেই থাকে। উনি এখানে একটা ওনার নির্দিষ্ট কাজে উনি নিয়োজিত আছে। উনি আমাদেরকে এটা আসলে জিজ্ঞাসা মূলত কি করলো যে এখানে এটা বাসা কোথায়। মন্দির? তো ওনার সাথে সামথিং কিছু কথাবার্তা বলে এরপরে কিন্তু আমরা ওখানে খুব একটা সিংড়া সময় আমি দিই নাই, সিংড়া। জাস্ট চলে আসলাম। কিন্তু লোকটাকে দেখেন, আপনি কিন্তু অবাক হবেন যে অনেকটা কিন্তু লোকটাকে দেখতে মূর্তির মতো। এই যে চারপাশে মূর্তি রয়েছে আমি সঠিক মানে এরকমই, কিন্তু আমি কিন্তু ফার্স্টে রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। এরপরে চলে আসলাম মন্দিরের দিকে। দেখবেন যে এখানে কিন্তু সাপের মতো, যাই হোক ওনাদের কি নাগমাতা না কি বলে, যাই হোক হবে কিছু একটা। তো ওনারা কিন্তু এটা সেটা তাদের যে ভাস্কর্য বা মূর্তি বলেন সেটা কিন্তু এখানে তারা এখানে রেখে দিয়েছে সেই পূর্বাঞ্চল থেকে। এটা কিন্তু সেই মন্দির, তাদের যে শ্রী লোকনাথ মন্দির বলে, সেটা কিন্তু এটাই হচ্ছে সেই মন্দিরটা এখানে। এরপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে তাদের যে ধর্মীয় যে মূর্তিগুলো, যাই হোক এগুলোর নাম কিন্তু আমি জানি না, তারাই বলতে পারবে। একটু পরে দেখলাম যে একজন মহিলা আসলো, কিন্তু তিনি কিন্তু এখানে তাদের যে প্রার্থনা, পূজা বা প্রার্থনা যেটাই বলেন সেটা কিন্তু সে এখানে করছে, দেখতে পাচ্ছেন। এরপরে পাশে আসলাম, এর পাশে দেখবেন যে আরেকটা, সেটা হচ্ছে এটাও লোকনাথের মন্দির। এটা কিন্তু এখানে আসলে তার যে একটা ছবি সেটা কিন্তু এখানে অ্যালবাম হিসেবে রাখা হয়েছে। এখানে এর ভিতরে ঢুকলে দেখতে পারবেন যে কিছু সংখ্যক ঘোড়ার গাড়ি রয়েছে, যেখানে কিন্তু আপনি এখানে ঘোড়ার গাড়িগুলোতে কিন্তু আপনি উঠতে পারবেন। এরপরে কিন্তু তাদের যে সেই পুরনো যে কিছু ভবন সেগুলো কিন্তু দেখতে পারবেন। যারা পর্যটক হিসেবে এখানে আসে, পর্যটকদের জন্য তাদের বিনোদন কেন্দ্র হিসেবে কিন্তু আরও কিছকিছু এক্সট্রা কিছু দোকানপাট এখানে তুলে ধরা হয়েছে। দোকানপাট রয়েছে, তারা তাদের বিভিন্ন পছন্দীয় জন্য কিন্তু তাদের যে জিনিসপত্রগুলো তারা কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবে। এবং তাদের যে সামথিং কিছু জিনিসপত্র লাগলে কিন্তু তারা এখান থেকে কিনতে পারবে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক ধরনের চায়ের দোকান বা পানঘর, এরপরে বিভিন্ন কসমেটিক্স কিন্তু এখানে রয়েছে। এরপরে ফুচকা রয়েছে, তাদের প্রয়োজনীয় অনুসারে তারা এগুলো ক্রয় করে থাকে। এরপরে ভিতরে গেলাম, ভিতরে গেলে একটা জিনিস দেখতে পারবেন যে এখানে কিন্তু আসলে যেই
অচেনা পাখিগুলো দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু অচেনা পাখিগুলো কিন্তু জোড়ায় জোড়ায় বসে আছে ভিতরে। ভদ্রতা বজায় রাখুন, যাই হোক কর্তৃপক্ষ থেকে তাদের যথেষ্ট সাইনবোর্ড কিন্তু এখানে দেওয়া আছে যে ভদ্রতা বজায় রাখুন। এরপরে কিন্তু দেখতে পাবেন যে যেই অচেনা পাখিগুলো কিন্তু এখানে অবস্থান করবে। পুরনো যে ভবনগুলো, এই ভবনগুলোর পাশে কিন্তু সেই অচেনা পাখিগুলো রয়েছে। যাই হোক এটা হচ্ছে সেই পুরনো একটা ভবন, সেই ঐতিহাসিক যে রাজার আমলের সেই পুরনো যে ভবন, এটাতে কিন্তু সেই রয়েছে একটা কারাগার। তা প্রথমে যদি আপনি দেখতে পান যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের সেট আপ ছিল, সেগুলো অনেক পুরনো হয়েছে, যেগুলো অচল হয়ে কিন্তু এখানে সেই পূর্বকাল থেকে পড়ে রয়েছে। আমি চেষ্টা করলাম ভিতরে ঢোকার জন্য, ভিতরে ঢুকে আপনাদেরকে দেখানোর জন্য। এগুলো কিন্তু সেই অব্যবহৃত যেই ভবনগুলো, এগুলো কিন্তু দেখবেন যে কিন্তু সব যেই দেওয়ালগুলো কিন্তু চটে গিয়েছে। ভিতরে গেলে এপাশে ঢুকলাম, দেখলাম যে এপাশে কিন্তু আমার সেই নাটোর যে শহরটা, সেটাই কিন্তু এই পাশে অবস্থিত দেখতে পাচ্ছেন। তো আমি ওইদিকে না গেলাম, এবার কিন্তু আমি ভিতরে যাব। এটা কিন্তু ছিল সেই পুরাতন যেই সম্ভবত এটা কোনো একটা কারাগার হবে, যেহেতু সিস্টেমটা অনেকটা ওরকমই লাগে। আমি কিন্তু একটু সামনের দিকে এগোনোর চেষ্টা করলাম, দেখাচ্ছি যে ভিতরে দেখেন এই রুমটা যে কারাগারের মতো সিস্টেম, তার ভিতরে কিন্তু আরেকটা খাঁচা রয়েছে। দেখেন এটা কিন্তু আরেকটা, দেখেন এর ভিতরেই কিন্তু সেই হয়তো তারা তাদের বন্দীদেরকে এখানে আটক করে রাখতো। দেখেন এটা কিন্তু অনেকটা ভয়ানক, দেখতেই পাচ্ছেন কতটা ভয়ানক ছিল যে একটা রুমের মধ্যে আরেকটা বন্দিখানা। এখানে কিন্তু তারা সেভাবে অনেকটা কঠোরভাবে তাদের বন্দীদেরকে যে এখানে রেখে দিত, সেটা কিন্তু এখানে আসলে কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন। এরপরে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। এখানে খুব একটা দেরি করব না, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ভিডিওটা অনেক লং হয়ে গেলে কিন্তু এটা আপনাদের মোটেও ভালো লাগবে না। আমি খুব শর্টে ভিডিওটা করার চেষ্টা করতেছি। এদিকে দেখবেন যে সেই অচেনা অতিথি যে পাখিগুলো, এরা কিন্তু এখানে এসে কিন্তু তাদের জোড়ায় জোড়ায় যে একটা ভালোবাসা, বা তাদের জোড়ায় জোড়ায় যে সাংঘাতিক, দেখতে স্বাভাবিক বা সাংঘাতিক যেটাই বলেন, যাই হোক আপনি দেখতে পাবেন এখানে তাদের যে এখানে সময় কাটানো, সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে প্রতিটা গাছের পাশে যে বসার যে জায়গাগুলো রয়েছে, সেখানে কিন্তু তারা জোড়ায় জোড়ায় এভাবেই রয়েছে। আর একটু সামনে এগুলো দেখতে পাবেন, এখানে কিন্তু একটা মন্দির রয়েছে। মন্দিরটা কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে যেহেতু একটা সিস্টেমের মধ্যে রয়েছে, যেহেতু আমরা সেই কারণে কিন্তু আমরা ভিতরে যেতে চাইলাম না। হ্যাঁ, বাইরে থেকেই আসলে মন্দিরটি আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু তাদের একটা এটা প্রার্থনার জায়গা, সেক্ষেত্রে আমি ভিতরেরটা প্রবেশ করতে চাচ্ছি না। এদিকে দেখেন, এদিকে গেলে দেখতে পাবেন যে আরেকটা সেই পুরনো রাজবাড়ির যে ভবনটা, সেটা কিন্তু দেখতে পাবেন। এরপরে আমি কিন্তু যেটা লক্ষ্য করলাম, ভবনের ভিতরে, বন্ধুরাই দেখেন ভবনের ভিতরে কিন্তু একটা মেয়েকে আমি দেখতে পাচ্ছি। মেয়েটাকে কিন্তু আমি দেখতে পেয়েছি, আসলে তার সাথে কিন্তু কে রয়েছে সেটা কিন্তু আমি দেখতে পারি নাই। আপনারা দেখতে পেরেছেন কিনা জানি না, একটু পজ করে আপনারা পিছনে গেলেই দেখতে পারবেন। এইখানে দেখেন বন্ধুরা, এই যে এখানে কিন্তু আরেকটা জোড়ায় একটা পাখি রয়েছে, সেই পুরাতন যে ভবনের ভিতরে। যে পাখিগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন, তারা কিন্তু এখানে এসে তাদের যে ফ্রি সময়গুলো, সেগুলো কিন্তু তারা এখানে এসে ঘোরাফেরা করে। এরপরে দেখবেন যে এখানে কিন্তু আসলে কোনো একটা তাদের সাংস্কৃতিক বা কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান বা যেটাই বলেন, কোনো একটা হয়তো অনুষ্ঠান হবে, যার কারণে কিন্তু এখানটা পরিষ্কার করা হচ্ছে। পরিষ্কার করে কিন্তু এই পাশে কিন্তু আসলে এই সব কিছু তৈরি করা হচ্ছে। যে অনুষ্ঠানটার কথা বললাম, এখানে কিন্তু মঞ্চ তৈরি করা হচ্ছে। বিসিকের প্রোগ্রাম এখানে আসলে মূলত কি প্রোগ্রাম হবে? কালকে এটা হচ্ছে বিসিকের মিলন মেলা। মিলন মেলা, বছরের যেই পূর্ণ মিলনী যে হয়। আচ্ছা, এটা কি বিসিকের যে পূর্ণ মিলন মেলা, এটা কি প্রতি বছরই হয় না? হ্যাঁ, প্রতি বছরই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু সেই ভবন। আরেকটা দেখবেন যে এখানে তাদের যে সেই সিস্টেমটা, সেটা আমি একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করতাম, যে তারা যে ছাদে যে উঠবে, যে পুরাতন রাজার আমলের যে সিঁড়ি সিস্টেমটা দেখতে পাচ্ছেন, যে এটা কিন্তু বর্তমানে দেখা যায় না। এটা কিন্তু এখন এরকম কিন্তু সিস্টেমটা কিন্তু আপনি দেখতে পারবেন না। যাই হোক আমি উপরে উঠতে চেয়েছিলাম, যেখানে একটু আটকানো আছে, যার কারণে আমি উপরে উঠতে পারলাম না। যাই হোক এটা হচ্ছে আরেকটা মন্দির বন্ধু, এর ভিতরে কিন্তু বেশ কয়েকটি মন্দির রয়েছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সেই শ্যামসুন্দর মন্দির।
শ্যামসুন্দর মন্দিরের ভিতরে কিন্তু আমি ঢুকে গেলাম বন্ধুরা। যেহেতু ভিতরে অনেকটা স্পেস রয়েছে, ভিতরে কিন্তু একটু আপনাদের দেখানোর কিন্তু অনেক কিছু রয়েছে, কিন্তু আমি একদম মন্দিরের যে তাদের যে মূর্তি বা ভাস্কর্য বলেন যেটাই, আমি কিন্তু সেখানে ঢুকতে পারি না। কিন্তু তাদের বাইরে থেকে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে তাদের মন্দিরের সিস্টেমটা আসলে কীরকম, তাদের যে পুরাতন যেই সেই আমলের যে রাজাদের ব্যবহৃত বড় তরফ মালখানা দেখতে পাচ্ছেন। এইখানেই কিন্তু সেই পূর্ব রাজারা কিন্তু এখানে তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র কিন্তু এখানে তারা রাখতো। আসলে কি ধরনের জিনিসপত্র সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে সেই মালখানা বা তরফ মালখানা ঘর নামে কিন্তু পরিচিত দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু আরেকটা মালখানা, সেই কিন্তু পূর্ব থেকেই কিন্তু এভাবে রয়েছে। আপনারা যদি দেখতে পারেন যে পাশে কিন্তু আসলে নির্দেশনা দেওয়া রয়েছে প্রত্যেকটি যে ভবন, পূর্বের যে ভবনগুলো এগুলোর কিন্তু নির্দেশনা দেওয়া রয়েছে। দেখেন এটা কিন্তু মালখানা। এরপরে দেখতে পারবেন যে সামনে অনেক বড় একটা মাঠে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা বড় তরফ সেই প্রসাদ দেখতে পাচ্ছেন। সেই পূর্ব থেকেই কিন্তু এটা সেই সুন্দর কারুকার্যে কিন্তু খচিত সেই রাজপ্রসাদ বলতে পারেন। এটা হচ্ছে রানীর সেই ভবন। এ পাশে দেখবেন যে সেই পূর্বের কিন্তু আসলে শিশুদের যে খেলার জায়গাগুলো সেগুলো কিন্তু এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে, প্রায় পরিত্যক্ত বলতে চলে, এটা কিন্তু পরিত্যক্তই। সেই রানী মহল দেখেন, সেই রানী বন্ধুরা এই হচ্ছে কিন্তু সেই রানী মহল দেখতে পাচ্ছেন। এই রানী মহলটা কিন্তু একদম পরিত্যক্ত অবস্থা, সেই পূর্বকাল থেকেই কিন্তু এটা এভাবেই পড়ে রয়েছে। আমি কিন্তু একটু ভিতরে যাওয়ার চেষ্টা করেছিলাম, ভিতরে দেখলাম যে কিছু সংখ্যক লোক রয়েছে সেখানে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আসলে এটা কি রানীমহলটার এরকম অবস্থা কেন? তারা বলল যে আসলে এটা সেই রাজবাড়ির বাহিরের অংশ। যাই হোক, আমি তাদের কাছ থেকে এটা জানতে পেরেছি। তো এটা হচ্ছে সেই রানীমহলের অংশ। পাশে কিন্তু দেখতে পারবেন আরেকটা অনেক বড় একটা দিঘি দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটা কিন্তু সেই বাহিরের অংশ বলে আমি যতটুকু জানতে পেরেছি। এটা কিন্তু সেই বাহিরের অংশ, হ্যাঁ, রাজবাড়ির সেই মজল এটা বাহিরের অংশ। বন্ধুরা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।